নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আবার আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা রান্নার ভিডিও। আজকে এই যে মরলা মাছ, কিন্তু মরলা মাছের মাথাগুলো আমি ফেলে দিয়েছি। মাথাটা না হালকা একটু তিতো লাগে, তো তো আমার মেয়েটা, বড় মেয়েটা পছন্দ করে না মাথা রাখলে, যার জন্য মাথাগুলো সব ফেলে দিয়েছি। তো এই মরলা মাছটা বন্ধুরা আমি তেল ঝাল করব। আর তেল ঝাল করবো যে আমি আলু, টমাটো আর এই পেঁয়াজ। এই আলু আর পেঁয়াজটা যা আছে এটা আমি কুচিয়ে দেব, যেরকম আমরা আলু ভাজার জন্য কুচোই আলু, ওইরকমই কুচাবো। তো সঙ্গে থাকুন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, যে পেঁয়াজটা কুচিয়ে নেব, এরকম লম্বা লম্বা করেই পেঁয়াজটা কুচাবো। আর এই যে ছোট মাছের তেল ঝাল না, এটা খুবই টেস্টি লাগে। এটা দিয়েই ভাত খেয়ে নেবেন সবাই পেট ভরে। আমার বড় মেয়েটা এরকম আলু আর পেঁয়াজ কুচিয়ে, বন্ধুরা এই দেখেন আলুটা এরকমই কুচাবো, খুব পছন্দ করে ও। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি মাছটা ভেজে নেব। তো বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল কড়াইটাতে। তেলটা গরম হবে, তারই ভিতরে আমি মাছটাতে নুন হলুদ মেখে নেব। আর বন্ধুরা, এই মাছটা না আমি বেশি লাল করে ভাজবো না। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। বন্ধুরা, মাছটা না আমি আর বেশি ভাজবো না, লাল করব না। এই যে আধা ভাজা, এটা আমি ভেবেছিলাম কি কাঁচাই করব, কেন কি যে তেল ঝালটা করবো না বন্ধুরা, এটা কাঁচাই বেশি ভালো লাগে। বন্ধুরা, মাছগুলো এবার আর ভাজবো না, আমি মাছগুলো নামিয়ে নেব। আমি আর একটু তেল দিয়ে দেবো। এই চুনো মাছ যেটা হয় বন্ধুরা, চুনো মাছের তেল ঝালও না খুব টেস্টি হয়। তো সময়ের অভাবে বন্ধুরা কাটতে টাইম লেগে, যার জন্যই ওটা কম আনা হয়। মরলা মাছটা একটু পছন্দ করি এবং তাড়াতাড়ি কাটাও হয়ে যায়, যার জন্য এটাই আনি বারবার একটু। আর আমাদের ঘরে পছন্দও করে। এবার দিয়ে দেবো বন্ধুরা এটাতে গোটা জিরে। আমি একটুখানি আদা ঘষে নেব। ঘষে নেব, এই যে রসুন। জিরেটা একটু পুড়বে, তারপরে আমি আদা রসুন যে ঘষছি এটা সবার প্রথমে দেবো। কেন কি জানেন তো বন্ধুরা, তেলের উপরে না আদা আর রসুনটা দিলে পরে না এর একটা ফ্লেভার
ঘ্রাণটা খুব সুন্দর আসে। এই যে আদা রসুনটা দিয়ে দেবো। এবার এই যে আমি পেঁয়াজ আর আলু এই যে কেটে রেখেছি এটা দিয়ে দেবো। এটাতে বন্ধুরা দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা দিলে কি হবে, আমার আলু পেঁয়াজটা তাড়াতাড়ি একটু লাল লাল হয়ে যাবে। আর এটাতে দিয়ে দেবো বন্ধুরা জিরে পাউডার। জিরে পাউডার অত বেশি দেবো না, এই যে 1 চামচ জিরে পাউডার দিয়ে দেবো। এবার এই যে টমাটার কুচিয়ে রেখেছি টমাটারটা দিয়ে দেবো। এটা আবার কষানো হোক। এবার বন্ধুরা আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি। কাঁচা লঙ্কাও বন্ধুরা চিড়ে দেবো। এইভাবে না বন্ধুরা আপনারাও করে খাবেন, এইভাবে খুবই টেস্টি হয়। অল্প যদি মাছ থাকে, মনে করেন অল্প মাছ আর মানুষ বেশি, তো এরকমভাবে করবেন, সবার হয়ে যাবে। এটাতে বন্ধুরা আমি এই যে 4টে কাঁচা লঙ্কাই দেবো, চিড়ে দিয়ে দেবো। আর যে কোনো মাছের তরকারি জানেন তো একটু ঝাল ঝাল না হলে পরে ভালো লাগে না। অনেকে খায় একদম মানে লবণও একদম কম খায়, ঝালও হয় না, ওরকম খেতে ভালো লাগে না। এই সব মাছের ঝাল ঝাল একটু চটপটা না হলে ভালো লাগে না। বন্ধুরা আমার এটা কষানো হয়ে গেছে, আমি এবার পরিমাণ মতো দিয়ে দেবো জল। আর জল দেব না। আর এরই সাথে আমি এই যে ভেজে রাখা মাছগুলো এখনই দিয়ে দেবো। দেখেন বন্ধুরা তরকারিটা আমার খুব সুন্দর ফুটেছে। আমি বন্ধুরা এই যে একটুখানি গরম মশলা এই যে কুটেছি, গরম মশলা দিয়ে দেবো সামান্য একটু। এই যে দেখুন এইটুকু দিয়ে দেবো। আর একটুখানি ধনেপাতা কুচি দিয়ে তরকারিটা নামিয়ে নেবো আমি। বন্ধুরা এই যে ধনেপাতা, এই ধনেপাতাটা আমি কুচিয়ে দিয়ে দেবো। আর আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তরকারিটা নামাবো, ঢেলে নেবো গামলায়। বন্ধুরা আমাদের আজকে দুপুরের লাঞ্চে এই যে এই মাছের, মরলা মাছের তেল ঝাল, আর এইদিকে এই ফুলকপি ভাজা, এটাই আমাদের আজকে দুপুরের লাঞ্চের খাবার। আর ঝোল টানাবো না বন্ধুরা। তো বন্ধুরা তরকারিটা ঢেলে নেব। বন্ধুরা হয়ে গেছে আমার মরলা মাছের তেল ঝাল আলু পেঁয়াজ দিয়ে। তো আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খাবেন, আর কমেন্টে জানাবেন কীরকম লাগলো। তো একটু কমেন্ট করুন বন্ধুরা বেশি বেশি করে। আপনারা কেউ সাবস্ক্রাইব করতে তো বন্ধুরা পয়সা খরচা হয় না, একটু সাবস্ক্রাইব করে দিন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। ভিডিওটা বড় করছে না, এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।